এসএসসি 27 তোমাদের বলছি, আলোর প্রতিফলন যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টার থেকে মাত্র 2টা সিকিউ যখন তুমি করবে, তোমার আলো প্রতিফলনের সম্পূর্ণ সিকিউ করা শেষ হয়ে যাবে। এইরকম যদি সিকিউ যদি করো, আমার যে ক্লাসটা আছে এই ক্লাসটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত তোমাকে দেখতে হবে। এবং আমি আলো প্রতিফলন যে চ্যাপ্টারের এখানে যে দর্পণ সম্পর্কিত যে ম্যাথগুলো আসে সেগুলো হচ্ছে সবচেয়ে বেশি আসে। এবং বোর্ড পরীক্ষায় দেখবা বেশিরভাগ ম্যাথ অর্থাৎ অধিকাংশই ম্যাথ তুমি দেখবা সেটা হচ্ছে আলো অবতল দর্পণ অথবা উত্তল দর্পণ। এটা হচ্ছে একটা হচ্ছে আমাদের প্রতিবিম্ব বিবর্ধন এবং হচ্ছে আরেকটা বের করতে বলে এটার বিম্ব গঠনের চিত্র, এগুলোই বের করতে বলে। তো তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তুমি যখন এই ধরনের ফিগার পাবা বা উদ্দীপক পাবা, সে উদ্দীপককে তুমি আগে ডিফাইন করে ফেলবে। সেটা কি কি ডিফাইন করে ফেলবে, সেটা হচ্ছে তোমার এই দর্পণটা কি অবতল দর্পণ নাকি উত্তল দর্পণ। একটা কথা মনে রাখবা যে এটা যদি অবতল দর্পণ হয়, অবতল দর্পণ কখন হবে? অবতল দর্পণ তখনই হবে যখন ভিতরের দিকে মসৃণ থাকবে, অর্থাৎ বাইরের দিকে খাঁজ কাটা থাকবে এবং ভিতরের দিকে একদম মসৃণ থাকবে, সে তাকে বলে অবতল দর্পণ। এবং আমরা যদি উত্তল দর্পণ বলি, এটা একটা উত্তল দর্পণ। কেন এটা একটা উত্তল দর্পণ? কারণ এই দর্পণটা বাইরের দিকে মসৃণ, এই জন্য ওইটা হচ্ছে আমাদের উত্তল দর্পণ। এখন ভিতরের দিকে খাঁজ কাটা, এখন উত্তল দর্পণ হচ্ছে বাইরের দিকে মসৃণ আর অবতল দর্পণ হচ্ছে ভিতরের দিকে মসৃণ। যদি এরকম হয় তাহলে তুমি বুঝতে পারছো যে উত্তল দর্পণ কোনটা এবং অবতল দর্পণ কোনটা। এখন তোমার অঙ্ক করতে খুব বেশি সহজ হবে তুমি যখন ডিফাইন করবে ফেলবা। এখন তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, একটা লক্ষ্য বস্তু দেওয়া হবে, বা বস্তু দেওয়া হবে, সেটা কোন দিকে থাকবে? যদি উত্তল দর্পণ হয়, উত্তল দর্পণের উত্তল যে পাশে আছে সে পাশে লক্ষ্য বস্তুটা থাকবে। যদি অবতল দর্পণ হয়, অবতল যে পাশে আছে সেই পাশে হচ্ছে লক্ষ্য বস্তুটা থাকবে। ঠিক আছে? এখন প্রতিবিম্ব দুই প্রকার হতে পারে, একটা হচ্ছে বাস্তব প্রতিবিম্ব আর একটা হচ্ছে অবাস্তব প্রতিবিম্ব। আমি যদি এই দর্পণের ক্ষেত্রে বলি, তোমাকে যেটা জানতে হবে, বাস্তব প্রতিবিম্ব তখনই হবে যখন লক্ষ্যবস্তু যে পাশে আছে, উত্তল পাশে আছে, তাহলে যে বিম্বটি তৈরি হবে সেটা যদি উত্তল পাশে হয় বা এই পাশে হয়, যে পাশে লক্ষ্যবস্তু আছে সে পাশে হয়, তাহলে সেটা হবে তোমার বাস্তব প্রতিবিম্ব। যদি দর্পণের ভিতরে অর্থাৎ একদম দর্পণের ভিতরে হয়ে গেছে, অর্থাৎ বিম্বটা ভিতরে বা লক্ষ্যবস্তুর অপর পাশে যেখানে কাজ কাটা আছে সেখানে যদি হয়, তাহলে সেটা হচ্ছে অবাস্তব প্রতিবিম্ব। এখন অবাস্তব প্রতিবিম্ব বাস্তব প্রতিবিম্ব জানছে, এখন আমাকে যেটা জানতে হবে সেটা অবতল দর্পণের ক্ষেত্রে তাও সেম। অবতল যে পাশে থাকবে, অবতল পাশে যেখানে থাকবে সেটা হচ্ছে লক্ষ্যবস্তু, এবং অবতল পাশের পরে যে পাশে থাকবে যদি দর্পণের ভিতরে থাকে সেটা হচ্ছে অবাস্তব প্রতিবিম্ব। যদি এই দর্পণের যে পাশে অবতল আছে ওই পাশে থাকে তাহলে বাস্তব প্রতিবিম্ব। আশা করি বুঝতে পেরেছো বাস্তব প্রতিবিম্ব অবাস্তব প্রতিবিম্ব কখনো গঠন করবে। একটা কথা মনে রাখবা যে আমরা এখানে যে ফিগারটা দেখতে পাচ্ছি এটা কিন্তু অবতল দর্পণ, লক্ষ্যবস্তু আছে অবতল পাশে। এখন অবতল পাশে লক্ষ্যবস্তুটা দেওয়া হবে, কিন্তু আমরা যখন ফোকাস দূরত্ব এবং বক্রতার কেন্দ্র ফোকাস বিন্দু বক্রতার কেন্দ্র যে সি অথবা ও দিয়ে থাকবে বক্রতার কেন্দ্র, এই বক্রতার কেন্দ্রটা কি, এটা যদি আমি তোমাদেরকে ছোট্ট করে বুঝাই দিই, সেটা হচ্ছে কি বক্রতার কেন্দ্র। এটা একটি বৃত্ত, এই বৃত্তের মধ্যে এটা হচ্ছে বক্রতার কেন্দ্র অর্থাৎ বৃত্তের কেন্দ্র। এখন আমি যদি এই দর্পণটা নেই, এই দর্পণের হচ্ছে আমরা এতটুকু মুছে দিয়েছি, একটা আমরা কি নিয়েছি, চাপ নিয়েছি। এখানে হচ্ছে এটা হচ্ছে দর্পণ হিসেবে এই চাপটা নিয়েছি, এটা হচ্ছে এম এবং এম প্রাইম একটা দর্পণ। এই দর্পণের আমরা যে বৃত্ত ছিল, বৃত্তের যে ব্যাসার্ধটা ছিল বা বৃত্তের যে কেন্দ্রটা ছিল সেটাই হচ্ছে বক্রতার কেন্দ্র। এখন বক্রতার কেন্দ্রের যে অর্ধেক, বক্রতার কেন্দ্রের যে মোট দূরত্ব সেটার অর্ধেক, তুমি একদম মাঝখানে অর্ধেক হচ্ছে ফোকাস বিন্দু, এটা বক্রতার কেন্দ্র ফোকাস বিন্দু। তাহলে বক্রতার ব্যাসার্ধের অর্ধেক হচ্ছে ফোকাস দূরত্ব, বক্রতার ব্যাসার্ধের অর্ধেক হচ্ছে ফোকাস দূরত্ব। আচ্ছা, আমরা ফোকাস বিন্দুও জানি, বক্রতার কেন্দ্রও জানি। কেন আমরা এই পাশে নিয়েছি? কারণ হচ্ছে আমাদের যে বৃত্তটা তৈরি হবে সেটা এই পাশেই তৈরি হবে, এই জন্য আমি ফোকাস বিন্দু এখানে নিয়েছি, বক্রতার কেন্দ্র এদিকে নিয়েছি। এখন তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা এটা বুঝতে পারছি, এখানে তোমার পি যে বিন্দুটা আছে সেটা হচ্ছে দর্পণ মেরু বুঝতে হবে তোমাকে। দর্পণ মেরু একদম, এটা হচ্ছে প্রধান অক্ষ, একদম দর্পণের মাঝখান দিয়ে যেটা দর্পণ মেরু দিয়ে যাবে সেটা হচ্ছে কি দর্পণ প্রধান অক্ষ। তুমি যখন বিবরণ লিখবে তখন অবশ্যই প্রধান অক্ষের উল্লেখ করতে হবে। প্রধান অক্ষ জানি, এটা হচ্ছে লেন্স এম প্রাইম, না লেন্স না সরি, এটা হচ্ছে আমাদের দর্পণ, সেটা হচ্ছে এম প্রাইম পুরোটা দর্পণ, আর এটা হচ্ছে পি হচ্ছে মেরু,
আর এ বি হচ্ছে লক্ষ্য বস্তু, আর এফ হচ্ছে ফোকাস বিন্দু, আর সি হচ্ছে বক্রতা কেন্দ্র, আর পি থেকে এফ পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে ফোকাস দূরত্ব, আর পি থেকে সি পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। আচ্ছা, আমরা বুঝছি এই যে ফিগারের মধ্যে যে জিনিসগুলো আছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে কি, ঘ নম্বরটা তোমাকে এখানে তিনটা সূত্র তোমাকে শিখতে হবে। এখানে যে সূত্রগুলো আছে খুব কম সূত্র আছে, ওই সূত্রগুলি আমরা বিবর্ধনের মোট দুইটা সূত্র আছে, একটা দূরত্বের ক্ষেত্রে আর একটা হচ্ছে কি আমাদের দৈর্ঘ্যের ক্ষেত্রে, এরকম দুটো আমাদের সূত্র আছে। এখন তোমাকে এ বি এর বিবর্ধন নির্ণয় করো, এ বি এর বিবর্ধন বের করতে বলেছে। এ বি কোনটা? এই যে লক্ষ্যবস্তু, এই লক্ষ্যবস্তুটার বিম্ব যে তৈরি হবে, সেই বিম্বটা কতটুকু বড় আর কতটুকু ছোট, সেটার যে পরিমাপটুকু, সেটা কতটুকু হয়েছে, বিম্বটা কতটুকু দৈর্ঘ্য বা কত দূরে আছে বিবর্ধন, কত দূরে আছে বিবর্ধন, সেটা আমরা বের করার চেষ্টা করব। আচ্ছা, আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে কি, আমাদের যে এখানে বিবর্ধন বের করার জন্য তোমার যে সূত্রটা লাগবে, ঘ নম্বর বিবর্ধন বের করার জন্য যে সূত্রটা লাগবে সেটা হচ্ছে কি, আমরা বিবর্ধন সমান কি জানি, এম ইকুয়ালস টু বি বাই বি বাই ইউ। এটা হচ্ছে আমাদের মাইনাস বি বাই ইউ, এটা হচ্ছে কি বিবর্ধনের সূত্র। তোমার দেখো তো এই বিম্বের যে দূরত্ব আছে কিনা, বিম্বের দূরত্ব নাই। কি আছে? লক্ষ্যবস্তুর দূরত্ব বিপি কত? 8 সেন্টিমিটার। তার মানে আমাদের ইউ এর মান আছে, ইউ এর মান কত? ইউ এর মান হচ্ছে আমাদের 8 সেন্টিমিটার। এবং আমাদের সিপি হচ্ছে কি, এটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ দেওয়া আছে। আমরা ফোকাস দূরত্ব বের করতে পারবো না, কারণ বক্রতার ব্যাসার্ধের যে অর্ধেক সেটা হচ্ছে আমাদের ফোকাস দূরত্ব। তো বক্রতার ব্যাসার্ধ যদি আমাদের ফোকাস দূরত্ব হচ্ছে আমাদের বক্রতার ব্যাসার্ধ কত, r/2 না? এখন r এর মান কত? আর এর মান আমাদের সিপি হচ্ছে কত, আর এর মান, অর্থাৎ বক্রতার ব্যাসার্ধ এই যে 12 সেন্টিমিটার। 12 সেন্টিমিটার। তো আমরা 12 সেন্টিমিটার দিলাম। এখন তোমাকে যেটা করতে হবে, এই 12 সেন্টিমিটার আমরা কেন দিয়েছি, এখন দেখো তো, যে পাশে উত্তল পাশ হচ্ছে এদিকে, এখন অবাস্তব এই পাশে হচ্ছে অবাস্তব, এই অবাস্তব পাশে কিন্তু আমরা কি নিয়েছি, ফোকাস বিন্দু নিয়েছি এবং কি বক্রতার কেন্দ্র নিয়েছি। অবাস্তব যে পাশে উত্তল আছে, এই পাশের যে পাশে কাজ খাটা আছে, অর্থাৎ অবাস্তব যে পাশটা, সেটা কিন্তু কি ফোকাস বিন্দু, ফোকাস দূরত্ব, এবং আমরা বক্রতার কেন্দ্র নিয়েছি। এই জন্য আমাদের যে মানটা দেওয়া আছে সিপি, সেটা কিন্তু ঋণাত্মক হবে। যদি বলে দেওয়া না থাকে তারপরে তোমাকে নিতে হবে ঋণাত্মক মান। তো আমরা ঋণাত্মক মান যদি হয় তাহলে এটা মাইনাসে হবে। তুমি বলে দিবা যে এটা যেহেতু অবাস্তব ফোকাস বিন্দু এবং অবাস্তব বক্রতার কেন্দ্র, অবাস্তব ফোকাস বিন্দু, অবাস্তব বক্রতার কেন্দ্র, সেটা তোমাকে বলে দিতে হবে। এবং আমরা যদি -6 সেন্টিমিটার আমরা ফোকাস দূরত্ব পেয়েছি, এবং আমাদের লক্ষ্যবস্তুর যে দূরত্ব, আমরা ইউ কে বলি লক্ষ্যবস্তুর দূরত্ব, এফ কে বলি ফোকাস দূরত্ব, আর আমাদের বি এর মান নাই, তোমার বি এর মান অর্থাৎ বিম্বের দূরত্ব, বি মানে কি বিম্বের দূরত্ব। তো আমরা বিম্বের দূরত্ব লাগবে আমাদের, এই বিম্বের দূরত্ব বের করার জন্য আমার একটা সূত্র আছে। সেই সূত্রটা কি, আমাদের বিম্বের দূরত্ব বের করার জন্য আমাদের সূত্রটা কি, সূত্রটা হচ্ছে 1 বাই, আমরা জানি বইলা তোমাকে যেটা লিখতে 1/u 1/b ইকুয়ালস টু 1/f। সো আমরা কি লিখতে পারি, দেখো তো, 1/b যেটা লাগবে আমরা সেটা নিয়ে নিব, আর হচ্ছে 1/f মাইনাস 1/u। সো এখন আমরা মানগুলো বসে দেব, f এর মান আছে আমাদের, এই যে f এর মান, আর হচ্ছে কি u এর মান আছে, এগুলো বসে দিব। 1 বাই কত, f এর মান হচ্ছে আমাদের -6 মাইনাস 1/8। সো আমরা কি লিখতে পারি এটাকে 1/b। আমরা লসাগু কইরা দেখো তো 1/b, আমরা এটাকে লসাগু করে যা পাবো সেটা আমরা করার চেষ্টা করব ক্যালকুলেটরের সাহায্যে, সেটা আমরা করার চেষ্টা করব। তো আমরা যদি ক্যালকুলেটর এটা বসাই দিই, 1/8 কত হলো, 27/24 মাইনাস 7/24। তো আমরা এটা উল্টে দিব, বি এর মান কত হবে, -24/7। এটা হচ্ছে আমাদের বিম্বের দূরত্ব। এখানে যে বিম্ব তৈরি হবে, এখানে যে ছায়া তৈরি হবে অবাস্তব, সেই ছায়াটা বা বিম্বটার দৈর্ঘ্য। আমাদের বিবর্ধন বের করার জন্য যেগুলো লাগবে সেটা হচ্ছে লক্ষ্যবস্তুর যে দূরত্ব লাগবে এবং বিম্বের দূরত্ব লাগবে। যেহেতু দুটো লাগবে এই জন্য আমরা কি করেছি, বিম্বের দূরত্বটা বের করেছি। আশা করি এতটুকু বুঝছো। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বিবর্ধন নির্ণয় করো, বিবর্ধনটা বের করবো আমরা। বিবর্ধনের যে সূত্র একটু আগে লিখেছিলাম সেটা আমরা এখানে লিখে দিব, এখানে জায়গা হচ্ছে না, আমরা বিম্বের বিবর্ধনকে আমরা এম দ্বারা প্রকাশ করি, ম্যাগনিফিকেশন। তো বিবর্ধন হচ্ছে আমরা লিখতে পারি বি বাই ইউ মাইনাস বি বাই ইউ। বি এর মান কত, দেওয়া আছে -24/7, আর ইউ এর মান কত, ইউ এর মান হচ্ছে আমরা কোথাও 8 লিখতে পারি। এটাকে আমরা কি সাজায় লিখি, 24
বাই 7 ইন্টু, এখানে একটা মাইনাস ছিল, মাইনাসে মাইনাসে কাটা, সেটা এখন মাইনাসে মাইনাসে গুণ করলে হচ্ছে অবশ্যই প্লাস হবে, এখানে আর মাইনাস হবে না, এটা 1/8 হবে, এটা উল্টে যাবে। তো উল্টে গেলে হচ্ছে আমরা কি করতে পারি, একে আর 24-এ কাটাতে পারি, তাহলে 3/7, এটা হচ্ছে আমাদের আনসার, এটা হচ্ছে আমাদের বিবর্ধন। আমরা খুব সহজে করার চেষ্টা করেছি, বা এভাবে যদি তুমি করো, বা বিবর্ধন হচ্ছে একটু বড় হয়ে গেলো, তোমাকে ধরো বিম্বের দূরত্ব বের করতে যদি বলে, বেশিরভাগ অঙ্কতে দেখবা বিম্বের দূরত্ব বের করতে বলেছে, এবং বিবর্ধনটা যদি বের করতে বলে, তাহলে তুমি অবশ্যই করতে পারছো। যে সূত্রগুলো তোমার লাগবে এই ম্যাথগুলো করার জন্য, যে সূত্রগুলো লাগবে সেই সূত্রগুলো হচ্ছে, তোমার যেটা লাগবে সেটা হচ্ছে ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্ব, তোমরা জানো এটা ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্বের যে সূত্রটা r/2, ফোকাস দূরত্বের আরেকটা সূত্র আছে, ফোকাস দূরত্ব, বিম্বের দূরত্ব এবং কি লক্ষ্যবস্তুর দূরত্ব, এর মধ্যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা 1/f = 1/u + 1/b। একটু আগে আমরা এটাও ইউজ করছি এবং এটাও ইউজ করছি। আর যেটা তোমাকে যেটা জানতে হবে সেটা কি জানো, সেটা হচ্ছে বিবর্ধন, হচ্ছে এল প্রাইম বাই এল, যেখানে এল প্রাইম হচ্ছে দৈর্ঘ্য, অর্থাৎ যে লক্ষ্যবস্তু হোক, বিম্ব হোক, সেই বিম্বের যে লক্ষ্যবস্তুর যে দৈর্ঘ্য সেটা হচ্ছে এল, এবং এল প্রাইম হচ্ছে বিম্বের দৈর্ঘ্য, এল প্রাইম হচ্ছে বিম্বের দৈর্ঘ্য, বিম্বের দৈর্ঘ্য, বিম্বের দৈর্ঘ্য, ঠিক আছে। আর এল হচ্ছে কি বস্তুর দৈর্ঘ্য, দূরত্ব না, বস্তুর দৈর্ঘ্য। আর আরেকটা আছে বিবর্ধনের সূত্র, সেটা কি -b/u, সেটা হচ্ছে বি হচ্ছে আমাদের বিম্বের দূরত্ব, আর ইউ হচ্ছে বস্তুর দূরত্ব, যে বস্তুটা আছে সেই বস্তুর এই যে মেরু থেকে যে দূরত্ব সেটা হচ্ছে আমাদের ইউ, বস্তুর দূরত্ব। আর বিম্ব যেখানে তৈরি হয়েছে সেখানে যে দূরত্ব সেটা হচ্ছে বি। আমরা খুব সহজে এই সূত্রগুলোর সাহায্যে পুরা চ্যাপ্টার কমপ্লিট করতে পারবো, শুধুমাত্র এই সূত্রগুলোর সাহায্যে। তোমরা এই সূত্রগুলো শিখে ফেলতে হবে, এবং হচ্ছে আমি তোমাদের যারা ফোকাস দূরত্ব এবং ফোকাস দূরত্ব, বিম্বের দূরত্ব এবং লক্ষ্যবস্তু দূরত্ব মধ্যে সম্পর্ক, বিবর্ধন, এই তিনটা তুমি যদি পারো তাহলে এই ম্যাথগুলা তোমার জন্য খুব বেশি ইজি হয়ে যাবে। এবং আমি এর পরের ম্যাথটা করার চেষ্টা করছি, আমি তোমাদেরকে শুধুমাত্র ফিগারটা কেমনে আগে সেটা বোঝানোর চেষ্টা করব, এবং তোমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে দর্পণের গঠিত বিম্বের রশ্মি চিত্র একে তার নিরাপদ ড্রাইভিং এ কিভাবে ভূমিকা রাখে। অর্থাৎ আমাদের যে উত্তল দর্পণটা আছে, উত্তল দর্পণের সবসময় অবস্থা প্রতিবিম্ব ঘটছে, এখন অবস্থা প্রতিবিম্ব আমরা বের করার চেষ্টা করবো, এবং এটা হচ্ছে আমাদের বিভিন্ন নিরাপদ ড্রাইভিং এ কাজ করে। আমাদের যে বাস আছে, যতগুলো আমাদের কি ট্রাক, বাস, সবগুলোর সামনে হচ্ছে আমাদের একটা গ্লাস থাকে, সেই গ্লাসগুলো সবসময় উত্তল দর্পণ থাকে, কারণ পিছনের যে যত যানবাহন আসছে সেই যানবাহনগুলো দেখার জন্য আমাকে পিছনের যে গ্লাসটা আছে, বা গ্লাসটা দিয়ে আমি দেখতে পারি পিছন থেকে কি আসতেছে, পাশ দিয়ে কি আসতেছে, এই পাশ থেকে কি আসতেছে, এই জন্য গ্লাস দুটা পাশে একটা থাকে। তো এভাবে হচ্ছে আমাদের নিরাপদ ড্রাইভিং আমরা করতে পারি উত্তল দর্পণের সাহায্যে। উত্তল দর্পণের প্রতিবিম্ব অর্থাৎ ছায়াগুলো কিভাবে সৃষ্টি হচ্ছে, এখানে সবসময় অবাস্তব প্রতিবিম্ব ঘটে। তো আমরা এখানে জানার চেষ্টা করছি এটা হচ্ছে একটা কি দর্পণ, এটা হচ্ছে একটা কি দর্পণ। এই দর্পণে আমরা একটু আঁকার চেষ্টা করি, সেটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা দর্পণ। এই দর্পণে দেখো তো, এটা হচ্ছে প্রধান অক্ষ, এটা হচ্ছে কি প্রধান অক্ষ। আমরা প্রথমে এটা এঁকে ফেলবো, তোমরা পরীক্ষায় যখন দেখবা তখন প্রথমে যেটা দেওয়া আছে ফিগার সেটা এঁকে ফেলবা, আঁকে লক্ষ্যবস্তু কোথায় ছিল, এদিকে হচ্ছে কাঁচ কাটা ছিল, কাঁচ কেটেছ। আর এখানে ছিল তোমাদের হচ্ছে লক্ষ্যবস্তু, এখানে ছিল হচ্ছে আমাদের কি লক্ষ্য বস্তু, দেখেছো, এটা হচ্ছে আমাদের দর্পণ মেরু, এটা হচ্ছে ফোকাস বিন্দু, আর এটা হচ্ছে কি বক্রতার কেন্দ্র। আর পি থেকে সি পর্যন্ত বক্রতার ব্যাসার্ধ, আর পি থেকে এফ অথবা পি থেকে এফ এবং এফ থেকে হচ্ছে সি পর্যন্ত, পি থেকে এফ পর্যন্ত যেটা আছে সেটা হচ্ছে আমাদের ফোকাস দূরত্ব। এখন আমাদের যে লক্ষ্যবস্তু সেটাকে আমরা নাম দিয়েছি এ বি, এখানে এক্স ওয়াই ইউজ করে। সো আমরা এখন প্রথমে তুমি যখন বিম্ব অঙ্কন করে তুমি দুটা রেখা আঁকবা, দুটা রশ্মি আঁকবা, এই দুটা রশ্মি যদি আঁকতে পারো তোমার বিম্ব অথবা ইমেজ তৈরি করা হয়ে যাবে, অর্থাৎ বিম্ব তৈরি করা হয়ে যাবে। তো তুমি যদি দুইটা রেখা আঁকো, আমি প্রথমে তুমি এটা আঁকছো, এটা আঁকার পরে তুমি কয়টা রেখা আঁকবা, দুইটা রেখা আঁকবা। প্রথমে যেটা আঁকবা সেটা কি, প্রথমে একদম এটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল চিনি অবশ্যই, প্রধান অক্ষের সমান্তরাল একটা রেখে গেছো, সে এখানে এসে কি দিয়ে যাবে, এখানে এসে অবশ্যই সে কি দিয়ে যাবে, ফোকাস বিন্দু দিয়ে যাবে, অবশ্যই সে কি দিয়ে যাবে, ফোকাস বিন্দু দিয়ে যাবে। আমরা ফোকাস বিন্দু দিয়ে সে যাবে, অবশ্যই ফোকাস বিন্দুতে আসবে। তোমরা ওই এ বি যে লক্ষ্যবস্তুটা, সেই লক্ষ্যবস্তুটার উপরের পাশে যে প্রান্তটা আছে সেই প্রান্ত থেকে দুটো রেখা আঁকবা, প্রথম রেখাটা প্রধান অক্ষের সমান্তরাল রেখা আঁকবা, আঁকলে অবশ্যই এটা ফোকাস বিন্দু দিয়ে আসবে, এবং অপর যে রেখাটা আঁকবা, সেটা অপর যে রশ্মিটা আঁকবা সেটা হচ্ছে কি উপরের প্রান্ত থেকে একেবারে বক্রতার কেন্দ্র পর্যন্ত এঁকে দিবা। আঁকলে এই দেখো তো, এই দুটি রেখা কোথায় যে মিলিত হয়েছে, এটা অবাস্তব, এই জন্য আমরা এটাকে এভাবে দিতে পারি,
এটা অবাস্তব, এই জন্য আমরা একটা কি ফুটা ফুটা করে দিতে পারি, ফুটা ফুটা আমরা দাগ দিতে পারি। তো এখানে এই দুটা রেখা, প্রথম যে প্রধান অক্ষের সমান্তরাল রেখা ফোকাস বিন্দু দিয়ে এসেছে, আর দ্বিতীয় যে রেখাটা একেবারে সোজা সি বিন্দুতে বক্রতার কেন্দ্রতে চলে আসে, এই দুটা রেখা এঁকে এই দুটা রেখা কোথায় কোন বিন্দুতে মিলিত হয়েছে? দেখো তো এই বিন্দুতে মিলিত হয়েছে, এই বিন্দুতে দুইটা রেখা মিলিত হয়েছে। এই বিন্দু থেকে তুমি একটা নিচে কি এঁকে দিবা? লম্ব এঁকে দিবা। তো ওই যদি লম্ব আঁকো, প্রধান অক্ষের উপর একটা লম্ব এঁকে দিয়েছো, তাহলে এ প্রাইম বি প্রাইম, এটা হচ্ছে আমাদের কি বিম্বের বিম্ব, অর্থাৎ আমাদের বিম্বটা তৈরি হয়েছে হচ্ছে কি এ বি এর যে বিম্বটা সেটা হচ্ছে এ প্রাইম বি প্রাইম। এটা যদি আঁকে দিতে পারো, এটা এঁকে দিয়ে তুমি যদি বিবরণ দাও তাহলে তোমার ফুল মার্কস। এখন তোমাকে এটার জিনিসপত্র লিখতে হবে, অর্থাৎ এটার যে বিম্বের প্রকৃতি, অবস্থান এবং হচ্ছে কি আমরা আঁকবো এটার অবস্থান। অবস্থান কোথায়? বিম্বের অবস্থান। অবস্থান লিখবা তুমি অবশ্যই পরীক্ষায়, তুমি যখন পরীক্ষা দিতে যাবো অবস্থান লিখতে হবে তোমাকে। বিম্বের এটা মেইন জিনিস। বিম্বের অবস্থান লিখবা, সেটা আবার কি লিখবা? আকার লিখবা, আকৃতি লিখবা, আরেকটা কি লিখবা? আকার লিখবা। এই তিনটা অবশ্যই দেওয়ার চেষ্টা করো। এই তিনটা জিনিস অবস্থান কোথায়? বিম্বের অবস্থান হচ্ছে আমাদের পি ও মেরু, এই যে মেরু, দর্পণ মেরু ও হচ্ছে আমাদের কি ফোকাস বিন্দুর মাঝে, ফোকাস বিন্দুর মাঝে একটা হয়ে গেল। আর আকৃতিটা কি? আকৃতিটা এটা কি ছোট নাকি বড়? সেটা কি ছোট নাকি বড়? যদি ছোট হয় তুমি লিখবা কর্বিত বিম্বটির আকৃতি বা আকারটা, আকারটা কি? আকারটা ছোট নাকি বড়? তাহলে আকারটা হচ্ছে আমাদের খর্বিত, ছোট। ছোট যদি হয় খর্বিত লিখবা, বড় হলে বিবর্ধিত লিখবা। আর কি লিখবা? সেটা হচ্ছে আকৃতি কিভাবে লিখবা? আকৃতিটা হচ্ছে আমাদের এটা বাস্তব নাকি অবাস্তব? এটা অবাস্তব। এটা কি অবাস্তব, কারণ দর্পণের পিছনে তৈরি হয়েছে, এই জন্য এটা কি অবাস্তব। ও এটা কি সোজা নাকি উল্টো? দুটা জিনিস, একটা হবে সোজা, যে পাশে প্রধান অক্ষের যে উপরের পাশে যে বিম্ব থাকে তাহলে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের সোজা। আর যদি বিপরীত পাশে থাকে, এখানে বিপরীত পাশে হোক, এখানে বিপরীত পাশে হোক, এখানে হচ্ছে বাস্তব আর এখানে হচ্ছে অবাস্তব, আর এখানে হচ্ছে উল্টো হলে এই পাশে, অর্থাৎ প্রধান অক্ষের নিচের পাশে তৈরি হবে। সেটা এটা এখন নিচের পাশে তৈরি হয় না, এই জন্য সোজা। যদি নিচের পাশে তৈরি না হয় তাহলে, যেহেতু এর পাশে তৈরি হয়েছে অর্থাৎ নিচের পাশে তৈরি হয়েছে প্রধান অক্ষর, এই জন্য এটা হচ্ছে সোজা। তো এই তিনটা জিনিস অবশ্যই তোমাকে লিখে দিতে হবে যখন এই ম্যাথটা সলভ করবা। এভাবেই তোমার সাধারণত উত্তর লবণ যদি আসে, তোমার সব সময় এই ক্যাটাগরি আসবে। তোমাকে বলবে এ বি এর বিবর্তন অথবা এ বি এর যে বিম্বের দৈর্ঘ্য, বিম্বের দূরত্ব, এই যে আমি যে তিনটা সূত্র লিখে দিয়েছি, ওই তিনটা সূত্র থেকে তুমি অবশ্যই এই ম্যাথগুলো প্রবলেমগুলো সলভ করতে পারো। যদি অবতল দরকার আসে সবসময় এই ধরনের ফিগার অনুসরণ করো। আশা করি বুঝতে পেরেছো। সাইফাই তোমাদের কন্টেন্ট দিচ্ছে, তোমাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছে, তোমাদের যাতে সর্বোচ্চ হেল্প হয়। এবং এই প্রি টেস্টে তোমরা যদি ভালো রেজাল্ট করতে চাও, টাইপ ভিত্তিক সিকিউ সলভ ক্লাস, এমসিকিউ সলভ ক্লাস তোমাদের করতে হবে। তো তোমরা যদি সিকিউ সলভ ক্লাস, এমসিকিউ সলভ ক্লাস টাইপ ভিত্তিক, অর্থাৎ একটা সিকিউ পরে কয়েকটা এমসিকিউ পরে, যেটা কম পরিমাণ সিকিউ যদি পরে তুমি প্রি টেস্ট পরীক্ষা হোক, এসএসসি পরীক্ষা হোক, ভালো রেজাল্ট করতে চাও, তাহলে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো, আমাদের সাইফাই টিমের সাথে যুক্ত থাকো, আমাদের সাইফাইয়ের সাথে যুক্ত থাকো। আসসালামু আলাইকুম, আমি সাইফুল, তোমাদের সাথে আছি সবসময়। থ্যাংক ইউ ভেরি মাচ।